জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে কমপ্লিট শাটডাউন নিয়ে যে বার্তা দিলেন প্রাথমিকের শিক্ষকেরা। এবারে থাকছে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় হাসপাতালে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। এদিকে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামাত। আরও জানাবো খুলনা এক আসনে কৃষ্ণ নন্দীকে প্রার্থী করল জামাত। সব শেষে জানিয়ে দিব বৃহস্পতিবার ভারতে যাচ্ছেন পুতিন, নিরাপত্তায় কমান্ডো, স্নাইপার, ড্রোন ও এআই। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। কমপ্লিট শাটডাউন নিয়ে যে বার্তা দিলেন প্রাথমিকের শিক্ষকরা, শোকজ এবং শাস্তির হুঁশিয়ারি মাথায় নিয়েও 3 দফা দাবি বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বুধবার রাতে এক যৌথ ভার্চুয়াল মিটিং শেষে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এতে করে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে চলমান কমপ্লিট শাটডাউন ও তালাবদ্ধ রাখার কর্মসূচি বৃহস্পতিবারও অব্যাহত থাকবে। শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের 10 নভেম্বর প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষকদের বেতন স্কেল সংক্রান্ত প্রতিশ্রুতি দেওয়া হলেও 22 দিন অতিবাহিত হওয়ার পরও 3 দফা দাবির বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এ কারণে লাগাতার পরীক্ষা বর্জন ও বিদ্যালয়ে তালাবদ্ধ রাখার কর্মসূচি সারা দেশে চলছে। এতে আরও জানানো হয়, 2023-2025 ব্যাচের শিক্ষক সহ আন্দোলনকারীদের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে শোকজ নোটিশ জারিকে উদ্বেগজনক। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় হাসপাতালে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় 4 সদস্যের চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। বুধবার রাতে বিশেষজ্ঞ চিকিৎসক দল হাসপাতালে পৌঁছান। তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। এদিন সকালে চিকিৎসা সহায়তায় যুক্ত হতে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডাক্তার রিচার্ড বিলি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তার উন্নত ও সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে এবং চলমান মেডিকেল ব্যবস্থাপনার আরও গভীর মূল্যায়নের জন্য হাসপাতালের মেডিকেল বোর্ড অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজনীয়তা অনুভব করে। সেই পরিপ্রেক্ষিতেই যুক্তরাজ্য ও চীন থেকে 2টি বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আমন্ত্রণ জানানো হয়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা সাইরুল কবির খান জানান, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দলের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নতুন দিক নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যা 7টার পরেই তিনি হাসপাতালে পৌঁছান। বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামাত। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ কর্তৃক নিরীহ 2 বাংলাদেশিকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বুধবার রাতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বিকেল 4:45টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্বক এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে মহানগর হলরুমে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহম্মদ দিলওয়ার হোসেন, মুহম্মদ কামাল হোসেন প্রমুখ। এ বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রশাসনের দলীয়করণ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার
ওয়াহেদপুর সীমান্তে বিএসএফ কর্তৃক 2 বাংলাদেশিকে হত্যা করে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামীকাল বৃহস্পতিবার বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল কর্মসূচির ঘোষণা করা হয়। এই বৈঠকে বক্তারা বলেন, হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া মানবতার চরম লঙ্ঘন এবং পৃথিবীর ইতিহাসে ভারত নিজেদেরকে নিকৃষ্ট বর্বর জাতি হিসাবে প্রমাণ করছে। বক্তারা এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না, যাবেও না। খুলনা 1 আসনে কৃষ্ণ নন্দীকে প্রার্থী করল জামাত। খুলনা 1 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করা হয়েছে। আসনটিতে নতুন প্রার্থী হিসেবে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করছে দলটি। বাটিয়াঘাটা ও দাকপ উপজেলা নিয়ে গঠিত খুলনা 1 আসনে এর আগে বাটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির শেখ আবু ইউসুফকে প্রার্থী ঘোষণা করছিল জামাত। বিষয়টি নিশ্চিত করে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী প্রথম আলোকে বলেন, আমাকে জামায়াতের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে, শিগগির প্রচারণা শুরু করব। তিনি আরও বলেন, আমি আগামী 5 ডিসেম্বর বেলা 3:30টায় বাটিয়াঘাটা থেকে প্রচারণা শুরু করব। আমিরে জামায়াত আগের ঘোষিত প্রার্থী মাওলানা আবু ইউসুফ ভাই ও আমি এই দুইজনকে বুকে বুক মিলিয়ে দিয়ে গেছেন। ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকুনগড়ে। ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা 5 আসনে জামায়াতের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার 1 বছর ধরে ডুমুরিয়া ও ফুলতলায় তার বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কৃষ্ণ নন্দীকে দেখতে গেছে। তার নেতৃত্বে প্রতিটি সমাবেশেই সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষের সরব উপস্থিতি ছিল। বৃহস্পতিবার ভারতে যাচ্ছেন পুতিন, নিরাপত্তায় কমান্ডো স্নাইপার ড্রোন এআই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকে কেন্দ্র করে 5 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পুতিনের জন্য নেওয়া এই নিরাপত্তা ব্যবস্থায় রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের উচ্চ প্রশিক্ষিত কর্মী, ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের শীর্ষ কমান্ডো, স্নাইপার, ড্রোন, জ্যামার ও এআই পর্যবেক্ষণ ব্যবস্থাও রয়েছে। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে আগামীকাল সন্ধ্যায় দিল্লিতে পৌঁছাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক নৌশভোজে অংশগ্রহণ নেবেন তিনি। পরের দিন রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। শুক্রবার রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রুশ প্রেসিডেন্ট। এরপর হায়দ্রাবাদ হাউজের সম্মেলনে যোগ দেবেন এবং ভারত মওপমে এক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভোজ সভাতেও অতিথি থাকবেন তিনি। এনডিটিভি বলছে, প্রেসিডেন্ট পুতিনের ব্যস্ত সময়সূচি চলাকালীন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে 4 ডজনেরও বেশি রুশ বিশেষ নিরাপত্তাকর্মী দিল্লিতে পৌঁছে গেছেন। দিল্লি পুলিশ ও এনএসজির কর্মকর্তাদের সঙ্গে পুতিনের গাড়িবহর যেসব পথে চলবে সেসব পথে নিরাপত্তা দায়িত্বে পালন করবেন রুশ নিরাপত্তা কর্মীরা। বিশেষ ড্রোনের সাহায্যে প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য তৈরি কন্ট্রোল রুম থেকে পুরো গাড়িবহরকে প্রতি মুহূর্তে নজরদারিতে রাখবেন তারা। প্রেসিডেন্ট পুতিনের যাতায়াতের পথ জুড়ে কয়েকজন স্নাইপারও দায়িত্ব পালন করবেন। এছাড়া জ্যামার, এআই নজরদারি ও ফেস শনাক্তকরণ ক্যামেরা সহ আধুনিক প্রযুক্তির বিশাল ব্যবস্থাপনায় সাজানো হয়েছে পুতিনের নিরাপত্তা ব্যবস্থা। নয়াদিল্লির একাধিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফর ঘিরে 5 স্তরের নিরাপত্তা বলয়ের পরিকল্পনা করা হয়েছে। প্রেসিডেন্ট পুতিন দিল্লিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই প্রতিটি স্তর সক্রিয় হবে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রত্যেকটি দল কন্ট্রোল রুমের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখবেন। বাইরের সব নিরাপত্তা স্তরের দায়িত্বে থাকবে এনএসজি ও দিল্লি পুলিশ, আর ভেতরের সব স্তরের দেখভাল করবে রুশ প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পুতিনের বৈঠকের সময় ভেতরের নিরাপত্তা বলয়ে ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের কমান্ডারও যুক্ত হবেন।